হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি সবাই। এই তো দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে রান্না করছি গরুর ভুঁড়ি, আলু দিয়ে ভুনা, আর হচ্ছে করলা দিয়ে আলু দিয়ে খুঁড়ে মাছ দিয়ে চচ্চড়ি করব। আমাদের খুলনা বাগেরহাটের ভাষায় খুঁড়ে মাছ বলে, আর গোপালগঞ্জ ফরিদপুরের ভাষায় কাইলে মাছ বলে। এই মাছটা চচ্চড়ি করে নেব, আর হচ্ছে ডাঁটা শাক রান্না করবো। এই তো অলরেডি ভুড়ি বসিয়ে দিয়েছি। এখানে দুটা টমেটো কেটে আর একে একে সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চারিপাশে এই যে ফ্রাই প্যানে চচ্চড়ির মাছ চচ্চড়ির করলার আলুটা একটু ভেজে নিচ্ছি, তাহলে তেতোটা একটু কম লাগবে। তারপরে এই যে ভেজে নেওয়ার পরে ওর পরেই একটু আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, পেঁয়াজ একটু বেশি করে দিয়ে ঝোলের পানি কষিয়ে দিয়ে তার উপরে মাছগুলো দিয়ে ঢেকে দিলাম। আর এই যে পাশে গরুর ভুঁড়ি রান্না হচ্ছে, নেড়ে দিলাম যাতে করে নীল লেগে না যায়। আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এই গরমে বন্ধুরা করলার ঝোল, করলা ভাজি, করলা চচ্চড়ি এগুলো তেতো জাতীয় খাবারটা বেশি বেশি খাবেন, শরীরের জন্য খুবই উপকার। আর এই যে গরম মশলা গুঁড়া ভাজা জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। বন্ধুরা চুলের পরে রেখে দেবো, রান্না করবে। ভুঁড়ি জ্বালাতে জ্বালাতে জল শুকিয়ে যাবে একেবারে, আর গরম করে এখান থেকে নিয়ে খেতেও সুবিধা হবে। এই জন্য কড়াইতেই রেখে দেবো। আমাদের গুঁড়ো মাছ প্রায় ডান, আর একটু ঝোল টানিয়ে নামিয়ে নেব। এভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। এতে বন্ধুরা চচ্চড়ি নামিয়ে নিলাম ছোটো মাছ। গরুর ভুঁড়িটা আরেকটু নেড়ে অল্প আছে রেখে দেই। আমাদের গরুর ভুঁড়ি রান্নাটাও ডান। এখন ডাঁটা শাকটা রান্না হলেই হয়ে যায়। এই যে বন্ধুরা ডাঁটা শাকের জন্য পেঁয়াজ আর রসুন পেস্টটা করতে দিয়ে দিয়েছি, কাঁচা বাগার দেবো। এই যে শাক দিয়ে কাঁচা মরিচ, পেঁয়াজ, হলুদ, লবণ দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি। এই তো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, সবাই ভালো থাকবেন।